প্রধানমন্ত্রীকে চীন সফরের আমন্ত্রণ বেইজিংয়ে জুনের তৃতীয় সপ্তাহে যাবেন সরকার প্রধান। ঐতিহ্যবাহী বন্ধুত্বের সম্পর্ক দৃঢ় করতে চায় দুদেশ। ঈদ যাত্রায় ঘরমুখো মানুষের ঢল, সারা দেশে সড়ক দুর্ঘটনায় নিহত 7। রাতে অপরাধ প্রবণ হয়ে উঠেছে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে। সারা দেশে জমে উঠেছে কোরবানির পশুর হাট। প্রতি বছর সরকার চামড়ার দাম নির্ধারণ করলেও প্রভাব নেই বাজারে। এবং ঈদের নিরাপত্তায় শঙ্কা নেই, জানালেন র্যাব ডিজি। নেওয়া হয়েছে পর্যাপ্ত প্রস্তুতি। অসাবধানতায় জঙ্গল সলিমপুরে হামলা। আসসালামু আলাইকুম। মোহনা সংবাদে সবাইকে স্বাগত। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদের সঙ্গে আছি ফারজানা ইয়াসমিন। জুনের তৃতীয় সপ্তাহে চীন সফরে যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 23 থেকে 26 তারিখ হিসাব করে সম্ভাব্য সফরের প্রস্তুতি প্রায় সম্পন্ন করেছে বেইজিং, আর ঢাকাও এগিয়ে নিচ্ছে কাজগুলো। বাংলাদেশের সঙ্গে ঐতিহ্যবাহী বন্ধুত্বের সম্পর্ক আরও এগিয়ে নিতে চায় চীন। রাজনৈতিক নেতৃত্বের পারস্পরিক আস্থা জোরদার, বাস্তবমুখী সহযোগিতা বৃদ্ধি এবং বাংলাদেশের জাতীয় উন্নয়ন প্রক্রিয়ায় সবচেয়ে নির্ভরযোগ্য অংশীদার হতে প্রস্তুত রয়েছে দেশটি। বাংলাদেশের জাতীয় উন্নয়ন কৌশলের সঙ্গে চীনের উদ্যোগকে যুক্ত করা এবং অর্থনীতি, বাণিজ্য, বিনিয়োগ, অবকাঠামো, পরিবহন ব্যবস্থাপনা এবং দুদেশের নাগরিকদের মধ্যে যোগাযোগের মতো খাতগুলোতেও সহযোগিতা আরও নিবিড় করা হবে। শেষ মুহূর্তের ঈদ যাত্রায় রাজধানী ছাড়ছেন লাখো মানুষ। যতই ভোগান্তি হোক, সে করে ফেরার আনন্দের কাছে যেন সব কষ্টই ম্লান। তবে স্বস্তির ঈদ যাত্রা ট্রেনে শিডিউল বিপর্যয় ছাড়াই রাজধানী ছাড়ছে মানুষ, এতে আনন্দ যেন দ্বিগুণ। এদিকে বাস স্টেশনে দেরিতে গাড়ি ছাড়া সহ আছে বাড়তি ভাড়া নেয়ার অভিযোগ। এদিকে সায়েদাবাদ বাস টার্মিনাল পরিদর্শন করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। এ সময় তিনি বলেন, বাস কাউন্টারে বাড়তি ভাড়ার অভিযোগ পাওয়া যায়নি, তবে বিচ্ছিন্ন একটি ঘটনার জন্য ব্যবস্থা নেওয়া হয়েছে। এ নিয়ে আরও জানাতে মহাখালী বাস টার্মিনাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী উষা ফেরদৌস। উষা, ঈদে ঘরমুখো মানুষের চাপ কেমন দেখছেন? আসলে আমরা দেখেছি যে সকাল থেকেই যে রেল স্টেশনগুলো আছে, মানে কমলাপুর রেল স্টেশন বা অন্য দেশের যে রেল স্টেশন, সেখানে দেখেছি যে রেলগুলো সময় মতো গন্তব্যে আসছে এবং সময় মতো ছেড়ে যাচ্ছে। এবং রেল কর্মকর্তা আমাদের ব্রিফিং করে বলেছে যে সর্বোচ্চ 30 মিনিটের বেশি কোনো রেল বিপর্যয় হচ্ছে না। কিন্তু আমরা বাসের ক্ষেত্রে দেখেছি যে বাস টার্মিনালগুলোতে যাত্রীদের উপচে পড়া ভিড় এবং তারা শিডিউল বিপর্যয়ের অভিযোগ করেছে এবং তাদের যে বাড়তি ভাড়া, সেই বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ করেছে। তবে সেতুমন্ত্রী যেটি বলেছে যে তিনি কোনো কাউন্টারে বাড়তি ভাড়ার অভিযোগ পায়নি এবং নির্দিষ্ট একটি টাকার সেখানে দেয়া আছে যে কত দূর গন্তব্যে কত ভাড়া। কিন্তু আমরা যাত্রীদের সাথে কথা বলে দেখেছি যে তারা বলেছে যে সবগুলো বাসের ক্ষেত্রেই 3 থেকে 400 টাকা অতিরিক্ত ভাড়া নিচ্ছে। এবং আমি যদি বলি যে ঢাকা থেকে বের হওয়ার যেই অন্যতম পথ সায়েদাবাদ এবং আশপাশের সড়কে কিন্তু বৃষ্টি বা শেষ মুহূর্তে যাত্রার কারণে তীব্র যানজট এবং ভোগান্তিতে বেশি নারী এবং শিশুরা। বিশেষ করে খিলগাঁও ফ্লাইওভার, যাত্রাবাড়ি, সায়েদাবাদ, শনির আখড়ার যে এলাকাগুলো আছে, সেখানে দীর্ঘ যানজট, ঘন্টার পর ঘন্টা আটকে থাকতে দেখা যাচ্ছে দূরপাল্লার বাসগুলোকে। এবং সায়েদাবাদের দিক থেকে আসা সড়কগুলোর যানবাহনেরও সেখানে দীর্ঘ সারি। আর বিশেষ করে ব্যক্তিগত গাড়ি যেগুলো দূরপাল্লার বাস, ট্রাক, মোটর সাইকেল যেগুলো আছে, সেগুলো দীর্ঘতিতে চলছে এবং কোথাও কোথাও কয়েক কিলোমিটার সৃষ্টি হচ্ছে যানজট। তবে
সড়ক মন্ত্রী যেটি বলেছেন যে তারা হচ্ছে সরকার পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করছে যে ভোগান্তি এড়াতে। আর যেহেতু হচ্ছে একসাথে 1 থেকে 1.5 কোটি মানুষ হচ্ছে রাজধানী ছাড়াই, সেক্ষেত্রে সরকারেরও কিছু সীমাবদ্ধতা আছে। তো যাত্রীদেরকে সব ক্ষেত্রে সচেতনতার পরিচয় দেওয়ার আহ্বান জানিয়েছেন মন্ত্রী। তো আমার কাছে এই ছিল সর্বশেষ সড়ক পথের খবর। উষা, আপনাকে ধন্যবাদ। সারা দেশে সড়ক দুর্ঘটনায় 7 জন নিহত হয়েছে। হবিগঞ্জে 2, সাতক্ষীরায় 2, জামালপুরে 2 এবং নেত্রকোনায় 1 জনের মৃত্যু হয়েছে। এছাড়া আহত হয়েছেন বেশ কয়েকজন। পিরোজপুর সদর উপজেলার বরিশাল খুলনা মহাসড়কের ধূপপাশা এলাকায় সকালে 2টি ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। ট্রাক দুটির সামনের অংশ দুমড়ে মুছে যায়। এ সময় ভেতরে আটকে পড়া 2 চালক ও 1 হেলপারকে জীবিত অবস্থায় উদ্ধার করে ফায়ার সার্ভিস। দেশের অন্যতম ব্যস্ত সড়ক ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে। দক্ষিণাঞ্চলের মানুষের জন্য গুরুত্বপূর্ণ এই হাইওয়েতে দিনের আলোয় চলাচল স্বস্তিদায়ক হলেও রাত গভীর হওয়ার পর এটি ভয়ঙ্কর রূপ ধারণ করে। এ সময় মহাসড়কের ল্যাম্পপোস্টগুলো বন্ধ থাকায় বেড়ে যায় ছিনতাই ডাকাতি। এমন অবস্থায় ঈদ সামনে রেখে চলাচলে দুশ্চিন্তায় দক্ষিণের যাত্রীরা। তবে সড়ক নিরাপত্তা জোরদারের আশ্বাস দিয়েছে হাইওয়ে পুলিশ। মোহাম্মদ সুজনের প্রতিবেদন, জানাচ্ছেন ডলি বিনতে মোনারা। ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে দিনের আলোয় চলাচল যেমন স্বস্তিদায়ক ও প্রশান্তির, রাতের অন্ধকারে তেমনি অনিরাপদ ও ঝুঁকিপূর্ণ। মহাসড়কের দুপাশের দৃশ্যত ল্যাম্পপোস্টগুলোর বেশিরভাগই জ্বলে না। এতে শুরু হয় অপরাধীদের দৌরাত্ম্য, বেড়ে যায় ডাকাতি, ছিনতাইয়ের ঘটনা। যাত্রীদের অভিযোগ, অপর্যাপ্ত আলোর কারণে মহাসড়কে সক্রিয় হয়ে ওঠে ছিনতাইকারীরা। অনেক সময় যানবাহন থামিয়ে ডাকাতির ঘটনাও ঘটে। এমন অবস্থায় নিরাপত্তা শঙ্কায় আনন্দের ঈদ যাত্রা। ওই উপরে বসে থাকে লাইট নিবে, পরবর্তীতে বাসে কেউ নামলে আপনার তার পিছে পিছে আসে। হ্যাঁ, একা বাইলে পরবর্তীতে দেখা যায় থামায় সবকিছু রেখে দেয়। একসাথে 2 জন 3 জন 4 জন একসাথে আসি, মানে একা ভাই আসি না। যাত্রী ও চালকরা বলছেন, নিয়মিত পুলিশি টহল সহ নজরদারি না বাড়ালে বড় দুর্ঘটনাও ঘটতে পারে। আগে লাইট ছিল, এখন লাইট নেই। ডেফিনেটলি আমার মনে হয় যত দ্রুত সম্ভব এই জিনিসটা আমাদের সলভ করে দেওয়া উচিত। পুলিশ থাকা দরকার, লাইটিং থাকা দরকার, যাতে আমরা সিকিউর ফিল করি, আমরা যথাযথ যাতায়াত করতে আমাদের যাতে অসুবিধা কোনো না হয়। ঈদে ঘরমুখ মানুষের যাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করতে প্রয়োজনীয় সব ব্যবস্থাই নেওয়া হয়েছে বলে জানালেন এই পুলিশ কর্মকর্তা। ঈদের সময় শুধু ঘরমুখী মানুষের যাতায়াতটা যাতে নির্বিঘ্ন হয়, যানজট না হয়, পাশাপাশি নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করা যায়, এই লক্ষ্যে আমরা 2 অংশে আমাদের মোট 10টি চেকপোস্ট থাকবে 24 ঘন্টা। নিরাপদ ঈদ যাত্রা নিশ্চিতে আইনশৃঙ্খলা বাহিনী সার্বক্ষণিক তৎপর থাকবে বলেও জানান তিনি। ডলি বিনতে মনোয়ারা, মোহনা সংবাদ। ঈদ যাত্রায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কের খবর জানতে কুমিল্লার দাউদকান্দি থেকে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী শাহাব উদ্দিন। শাহাব, ঈদ যাত্রায় মহাসড়কের সবশেষ খবর আমাদের জানাবেন। এখানে দাঁড়াবো। দর্শক, আমরা সংযুক্তি দেওয়ার জন্য অপেক্ষা করছি। শাহাব আছেন হাইওয়ে কুমিল্লার দাউদকান্দি থেকে, যিনি যুক্ত হবেন আমাদের সাথে। বার্তাটা যেমনটি আপনি জানতে চেয়েছেন, এই মুহূর্তে আমি রয়েছি কুমিল্লার দাউদকান্দি। হ্যালো, ধন্যবাদ আপনাকে। যেমনটি আপনি জানতে চেয়েছেন, এই মুহূর্তে আমি রয়েছি ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার অংশে। কুমিল্লার সার্বিক অবস্থা যদি আপনাকে আমি জানাতে চাই, তবে বলতে হয় কুমিল্লার যারা যানবাহনে চড়ে নারীর টানে বাড়ি ফেরার চেষ্টা করছে, তারা কিন্তু থেমে থেমেই বিভিন্ন জায়গায় কুমিল্লার যে 104 কিলোমিটার দীর্ঘ যে হাইওয়ে রয়েছে, এই হাইওয়ের বিভিন্ন যে চিহ্নিত জায়গাগুলো আছে, যেমন দাউদকান্দি, চান্দিনা, নিমসাদ, গৌরীপুর সহ বিভিন্ন যে জায়গাগুলো চিহ্নিত করা আছে, সেই চিহ্নিত জায়গাগুলোতে কিন্তু
থেমে থেমেই গাড়ি চলছে খুব ধীর গতিতে। আমরা যদি আরেকটু বলি তবে বলতে হয় যে আমরা এরই মধ্যে হাইওয়ে যে পুলিশ সুপার রয়েছে ওনার সাথে আমরা কথা বলার সুযোগ হয়েছিল, মোহাম্মদ শাহিনুর আলম খান। উনি আমাদেরকে জানিয়েছেন যে আসলে এই হাইওয়ের নিরাপত্তা জার্নি নিশ্চয়তা দিতে উনি আসলে অতিরিক্ত হাইওয়ে পুলিশ মোতায়েন করেছে, পাশাপাশি জেলা পুলিশ কাজ করতেছে এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের যে ছাত্রছাত্রীরা রয়েছে তারাও কিন্তু এই মুহূর্তে এই মহাসড়কে বিভিন্ন দায়িত্বে রয়েছে। তা আমরা যদি আরেকটু বলি তবে বলতে হয় ঢাকামুখী যে লেন আছে সেই লেনেও কিন্তু দাউদকান্দি কাউন্টারের ধীর গতিতে টিকিট দেওয়ার কারণে কিন্তু এখানে যানজটের সৃষ্টি হচ্ছে, আমরা এমনটাও কিন্তু পরিলক্ষিত হয়েছি। আমরা যদি আরেকটু জানাই আপনাকে তবে বলতে হয় দাউদকান্দি, গৌরীপুর, নিমসার এবং চান্দিনা এই স্পটগুলোতে কিন্তু পূর্বের মতোই থেমে থেমে কিন্তু যানজটের সৃষ্টি হচ্ছে। তো এই ছিল আমার কাছে কুমিল্লার দাউদকান্দি থেকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সর্বশেষ পরিস্থিতি। ফারজানা। সাহাব, আপনাকে ধন্যবাদ। এবার কোরবানির হাটের খবর। জমে উঠেছে রাজধানীর গাবতলীর পশুর হাট। ক্রেতা বিক্রেতাদের উপস্থিতিতে জমজমাট বেচাকেনা, তবে দাম নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানান ক্রেতারা। এদিকে সকালে গাবতলীর হাট পরিদর্শন করেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। এ সময় তিনি জানান পশুর হাটে অনিয়ম হলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে। অতিরিক্ত বৃষ্টি হলেও চিন্তার কিছু নেই, সিটি কর্পোরেশন এই ক্ষেত্রে সজাগ রয়েছে বলে জানান তিনি। ব্যবস্থাপনায় সন্তুষ্টি প্রকাশ করে মন্ত্রী বলেন, নকল টাকা ধরতে আইন শৃঙ্খলা বাহিনী সজাগ রয়েছে। আইন শৃঙ্খলা বিঘ্নিত হলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে। ক্রেতা বিক্রেতা উভয়ের সঙ্গে কথা বলেছি, সকলেই সন্তুষ্টি প্রকাশ করেছেন। অতিরিক্ত বৃষ্টি হলে সাময়িক কিছু অসুবিধা হলেও সিটি কর্পোরেশনের লোকজন সার্বক্ষণিক দায়িত্ব পালন করছে। পানি নিষ্কাশনের ব্যবস্থা থাকবে এবং অতিরিক্ত কর্দমামুক্ত কোথাও যদি হয় সেই জায়গাতে আমরা ইট, সুরকি বা বালু দিয়ে তাৎক্ষণিক যাতে সমস্যা তৈরি না হয় এই বিষয়ে আমরা খেয়াল রাখবো। আমরা শুধু সাধারণ ক্রেতা এবং বিক্রেতাদের অনুরোধ করব যে সিটি কর্পোরেশনের কর্মকর্তা কর্মচারী, ইজারাদার এবং যারা আছেন তাদেরকে সহায়তা করবেন। এ নিয়ে আরো জানাতে গাবতলী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী বিজন কুমার। বিজন, কেমন দেখছেন পশুর হাটে কেনাকাটার চিত্র? আপনাকে ধন্যবাদ। আমি সকালের থেকেই এই হাটটিতে রয়েছি এবং ব্যবসায়ী যারা রয়েছেন, ক্রেতা যারা রয়েছেন তাদের উভয়ের সাথেই কথা বলেছে এবং এখানে আজকে মন্ত্রী মহোদয় এসেছিলেন, তিনিও পরিদর্শন করেছেন। একটি বিষয় হচ্ছে যে বৈরী আবহাওয়ার কারণে গেল 2 দিনের তুলনায় এই বাজারটিতে আপনার হলো যে বেচাকেনা কিছুটা বাড়লেও এই বৈরী আবহাওয়ার কারণে কিছুটা শঙ্কার মুখে পড়েছেন এখানকার ব্যবসায়ীরা। তারা যেটি বলছেন যে গেল 2 দিনের তুলনায় বেচাকেনা কিছুটা বাড়লেও এই আপনার হলো যে এই বৈরী আবহাওয়ার কারণে, বৃষ্টির কারণে ক্রেতারা আসতে পারছেন না, একই সঙ্গে বেচাকেনাও কিছুটা ভাটা পড়েছে। এবং একটি বিষয় হচ্ছে যে বিক্রেতা এই অভিযোগটি করছেন বৈরী আবহাওয়ার এবং ক্রেতা যেটি বলছেন যে বৈরী আবহাওয়ার কারণে এই কিছুটা মূল্য কমলেও গত কয়েকদিন তুলনায় অনেক বেশি দাম ছিল এবং এখন পর্যন্ত সেই অভিযোগটি কিন্তু করছেন। অর্থাৎ ক্রেতা এবং বিক্রেতা উভয়েরই দাম নিয়ে কিন্তু পাল্টা অভিযোগ রয়েছে। তারপরে সবকিছু ছাপিয়ে তারা গরু কিনবেন এবং কোরবানি দেবেন এমন কিন্তু প্রত্যাশা রয়েছে। এবং বৈরী আবহাওয়ার কারণে যে ভাটাটি পড়েছে সেটি কিন্তু খুব শীঘ্রই তারা কাটিয়ে উঠতে পারবেন এবং তারা আশ্বস্ত করছেন যে বৃষ্টিটা কমলে আবারও কিন্তু বেচাকেনা বাড়বে। ফারজানা, এই ছিল গাবতলী গরুর হাটের সর্বশেষ চিত্র এবং বৈরী আবহাওয়া কমলে তাদের বেচা বিক্রি অনেকটাই বাড়বে এমন প্রত্যাশা করছেন। বিজন, আপনাকে ধন্যবাদ। গেল কয়েক বছর ধরে সরকার পশুর চামড়ার দাম নির্ধারণ করলেও তার প্রভাব পড়ে না চামড়ার বাজারে। এবারেও নির্ধারিত দামে চামড়া কিনবেন না বলে জানিয়েছেন ব্যবসায়ীরা, যার ফলে মূলে ট্যানারি মালিকদের সিন্ডিকেটকে দুষছেন অনেকে। যদিও ক্ষুদ্র কুটির শিল্প সংশ্লিষ্টরা বলছেন ভিন্ন কথা। চামড়া শিল্প নিয়ে আরিফ রহমানের ক্যামেরায় বিজন কুমারের 2 পর্বের বিশেষ প্রতিবেদনে আজ থাকছে প্রথম পর্ব।
কোরবানি ঈদের আগে সরকার পশুর চামড়ার দাম নির্ধারণ করে, এবারেও তার ব্যতিক্রম হয়নি। কিন্তু মাঠ পর্যায়ে এর প্রভাব দেখা যায় না, যা বহাল রয়েছে গেল কয়েক বছর ধরে। এবছর প্রতি বর্গফুটে 2 থেকে 3 টাকা বাড়িয়ে গরু ও ছাগলের চামড়ার দাম নির্ধারণ করেছে সরকার। তবে নির্ধারিত দামে চামড়া বিক্রি নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন ব্যবসায়ীরা। সরকার যে রেট দিয়েছে এই রেট তো অসম্ভব কিনা, কারণ আমাদের এখনই বর্তমান বিক্রি আছে আপনার কাঁচা 30 টাকা ফুট। আমাদের বিক্রি ভালো না, বিক্রি টেনারিয়ালারা এরকম দামে নেয় না। ঈদের আগে কয় এরকম সরকার রেট দেয়, পরে এই রেটের অর্ধেক রেটও বেচতে পারি না। গেল 5 বছরের হিসাব বলছে ঢাকা ও ঢাকার বাইরে লবণযুক্ত গরুর চামড়ার দাম বেড়েছে 15 থেকে 18 টাকা। পাশাপাশি 10 থেকে 11 টাকা বেড়েছে খাসি ও বকরির চামড়ার দাম। বিক্রেতাদের অভিযোগ, ট্যানারি মালিকদের সিন্ডিকেটের কারণে চামড়া শিল্প ক্রমশই ধ্বংসের পথে। সরকার গত বছর নির্ধারিত দাম দিচ্ছে, সরকার সেই হিসাবে আমরা 30 টাকা ফুটও বেচতে পারি না। মাল লবণ করে আমগো লক্ষ লক্ষ টাকা লস। চামড়ার ডিপার্টমেন্টটা টেনারিয়ালারা সিন্ডিকেট করে, চামড়ার বাজারটা সিন্ডিকেট করে। সরকারের বিরুদ্ধেও অভিযোগের তীর ছুড়ছেন কেউ কেউ। প্রতি সরকার আমলে একই কথা, চামড়া সেক্টরকে উন্নত করব, গতিশীল বাড়াইবে, বিদেশের সাথে যোগাযোগ করব। এখন এখানে বিদেশের সাথে যোগাযোগ করার মতো কেউ নাই। ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন বলছে, চামড়া সংগ্রহে সঠিক নিয়ম মানা হচ্ছে না, ফলে প্রক্রিয়াজাতকরণ শিল্পে জটিলতা তৈরি হচ্ছে। যারা চামড়া সংরক্ষণ করে তারা যদি সঠিকভাবে চামড়া লবণ দিয়ে সংরক্ষণ করে তাহলে মূল্য পেতে সমস্যা হওয়ার কথা না। এবার কাঁচা চামড়া সংরক্ষণ ও গুণগত মান রক্ষায় দেশজুড়ে বিনামূল্যে লবণ বিতরণ, চামড়া সংরক্ষণে প্রশিক্ষণ সহ নানা কর্মসূচি গ্রহণ করেছে সরকার। সকল কর্মসূচি চামড়া শিল্পের কল্যাণে আসবে বলে দাবি এই কর্মকর্তার। চামড়ায় সঠিকভাবে লবণ দিতে পারে, সংরক্ষণ করতে পারে, সেই জন্য কিন্তু মসজিদ, মাদ্রাসা, ইতিমখানা ছাত্রদেরকে, শিক্ষকদেরকে ট্রেনিংয়ের ব্যবস্থা করা হচ্ছে। আশা করছি যে গত বছরের চেয়ে এই বছর আরও একটু ভালো হবে। ট্যানারি মালিকদের সিন্ডিকেট ভাঙতে পারলে তবেই উন্নয়ন হবে চামড়া শিল্পের, এমনটাই মনে করছেন ব্যবসায়ীরা। বিজন কুমার, সাভার, ঢাকা। ঈদুল আজহায় আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ঝুঁকি নেই বলে জানিয়েছেন র্যাব মহাপরিচালক আহসান হাবিব। দুপুরে জাতীয় ঈদগাহ মাঠে নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে তিনি কথা জানান। চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে র্যাবের অস্থায়ী ক্যাম্পে ইয়াসিন বাহিনীর হামলার ঘটনায় সংস্থার অসাবধানতার স্বীকার করে তিনি বলেন, সন্ত্রাসীদের ফিরে আসার পথ বন্ধ করা হয়েছে। MR আসাদের রিপোর্ট। রাজধানীতে ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হবে জাতীয় ঈদগাহ ময়দানে। মঙ্গলবার দুপুরে ময়দানে সার্বিক নিরাপত্তা পরিদর্শনে যান র্যাব ডিজি আহসান হাবিব পলাশ। পরিদর্শন শেষে গণমাধ্যমকে ব্রিফ করেন তিনি। জানান, ঈদুল আজহাকে কেন্দ্র করে কোনো নিরাপত্তা হুমকি নেই, তবে যে কোনো পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত থাকবে র্যাব। আমরা চাই এই স্বাভাবিকতাটুকু থাকুক। আমরা এখন পর্যন্ত এমন কোনো থ্রেট অনুভব করিনি, বাট আমরা থ্রেট অনুভব না করলেও আমাদের নিজস্ব যে কার্যক্রম থাকে, বিশেষ ব্যবস্থা, সেটা আমাদের আছে। তো আমি মনে করি না কোনো থ্রেট আছে, সুতরাং বিশেষ এরপরে আর কোনো দরকার আছে বলে আমি মনে করছি এখন পর্যন্ত। চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে র্যাব ক্যাম্পে হামলার ঘটনায় নিজেদের অসাবধানতা ও দুর্বলতা ছিল বলে স্বীকার করেন আহসান হাবিব। র্যাবের ক্যাম্পে আসলে হামলা হয়নি, আমাদের একটা বিশেষ ক্যাম্প, নতুন একটা ক্যাম্প তৈরি করে আমরা সেখানে কর্পোরেশনে সেটেল করার জন্য যাওয়ার উদ্যোগ গ্রহণ করেছিলাম, সেইখানে তারা হামলা করেছে। ইয়াসিন বাহিনী আমাদের চেয়ে শক্তিশালী হয়েছে এটা ভাবার কোনো সুযোগ নাই। তারা অতর্কিত কাজটা করেছে এবং আমার মনে হয় আমাদের কিছুটা দুর্বলতা ছিল, এটা অস্বীকার করার উপায় নেই। আমরা হয়তো তাদের কার্যক্রমটা সেই লেভেলের মনিটরিংটা করতে পারিনি, তবে আমাদেরকে ওভার পাওয়ার করার মতো শক্তি তাদের নাই, এটা তারা নিশ্চিতভাবে জানে। তো কালকে গত রাতেই যে ঘটনাটা ঘটিয়েছে, এটা আমাদের কিছু অসাবধানতা বশত ঘটেছে কথাটি। তবে এ ঘটনার পুনরাবৃত্তির সুযোগ সন্ত্রাসীরা আর পাবে না বলেও অঙ্গীকার করেন র্যাব ডিজি। আমরা তাদেরকে তাড়িয়ে দিয়েছি, তারা তাড়ানো অবস্থাতেই থাকবে, তারা ঢুকবার কোনো সুযোগ সেখানে পাবে না। MR আসাদ, মোহনা সংবাদ, ঢাকা। আজ 9 জিলহজ, পবিত্র হজের আনুষ্ঠানিকতা শুরুর দিন। পবিত্র মক্কা নগরীয় মিনার আকাশে বাতাসে ভেসে বেড়াচ্ছে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনি। প্রভাত থেকে আরাফার ময়দান অলৌকিক পূর্ণময় শুভ্রতায় ভরে উঠেছে। ইহরামের পোশাকে সজ্জিত লাখো হাজির সমাগমে মরু প্রান্তর পরিণত হয়েছে পবিত্র সফেদ সমুদ্রে। বিস্তারিত প্রিয়াঙ্কা নিতুর ডেস্ক রিপোর্টে।
বিশ্ব মুসলিমের মহাসম্মেলন পবিত্র হজের মূল আয়োজন শুরু হয়েছে। ইসলামের পঞ্চস্তম্ভের অন্যতম এই ফরজ ইবাদত পালনে হাজিরা আরাফার ময়দানে অবস্থান করে আল্লাহর কাছে ক্ষমা, রহমত ও আত্মশুদ্ধির জন্য প্রার্থনায় মগ্ন আছেন। ইহরামের সাদা পোশাকে আল্লাহর দরবারে আত্মসমর্পণের এক আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়েছে হজ এলাকায়। ফজর নামাজের পর গোটা দুনিয়া থেকে আগত 15 লক্ষাধিক মুসলমান ঐতিহাসিক আরাফাতের ময়দানে উপস্থিত হয়েছেন। সূর্যাস্ত পর্যন্ত বিদায় হজের স্মৃতিবিজড়িত ময়দানে অবস্থান করবেন। মসজিদে নামিরা থেকে জোহরের নামাজের শেষ ওয়াক্তে হজের খুতবা পাঠ করা হবে। এরপর 10 জিলহজ মিনায় ফিরে শয়তানকে পাথর নিক্ষেপ, পশু কোরবানি, মাথা মুন্ডন এবং ফরজ তাওয়াফ ও সাফা মারওয়া সম্পন্ন করবেন সকলে। 11 ও 12 জিলহজ 3 জামারায় পাথর নিক্ষেপের মধ্য দিয়ে শেষ হবে হজের আনুষ্ঠানিকতা। সব শেষে বিদায়ী তাওয়াফের মাধ্যমে সম্পন্ন হবে পবিত্র হজ। সৌদি কর্তৃপক্ষ জানায়, এবারের হজে অংশ নিতে বিশ্বের 160টিরও বেশি দেশ থেকে মুসল্লিরা সৌদি আরবে এসেছেন। এর মধ্যে বাংলাদেশ থেকে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় অংশ নিয়েছেন 78,000-এর বেশি হজযাত্রী। পবিত্র হজ উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থায় মোতায়েন আছে 1 লাখের বেশি নিরাপত্তা কর্মী। এছাড়া কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির সাহায্যে এবার হজ ব্যবস্থাপনায় যুক্ত হয়েছে ড্রোন ক্যামেরা ও বিশাল তথ্য বিশ্লেষণ ব্যবস্থা। প্রিয়াঙ্কা নিতু, মোহনা সংবাদ। শেষ করব মোহনার সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরও একবার। প্রধানমন্ত্রীকে চীন সফরের আমন্ত্রণ, বেইজিংয়ের জুনের 3য় সপ্তাহে যাবেন সরকার প্রধান। ঐতিহ্যবাহী বন্ধুত্বের সম্পর্ক দৃঢ় করতে চায় দুদেশ। ঈদযাত্রায় ঘরমুখো মানুষের ঢল, সারা দেশে সড়ক দুর্ঘটনায় নিহত 7, রাতে অপরাধ প্রবণ হয়ে উঠেছে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে। সারা দেশে জমে উঠেছে কোরবানির পশুর হাট, প্রতি বছর সরকার চামড়ার দাম নির্ধারণ করলেও প্রভাব নেই বাজারে। এবং ঈদের নিরাপত্তায় শঙ্কা নেই, জানালেন র্যাব ডিজি। নেওয়া হয়েছে পর্যাপ্ত প্রস্তুতি, অসাবধানতায় জঙ্গল সলিমপুরে হামলা। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ বিকেল 5:30টায়। এর আগে বিকেল 3টায় দেখবেন সংবাদ এক নজরে। মোহনা সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।